সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলবে ধুনে দেবো ধুনে দেবো। আগে মানুষ হ, শয়তানের খাতা থেকে নামটা বার কর, পরে দরুদ পড়বি। কারণ শয়তানের দরুদ পড়লে ও দরুদ কবুল না। শয়তানের নমুনা, ও মানুষকে ধোঁকা দেয়, মানুষকে কাঁদায়। এই ধোঁকায় পড়ার কারণে আদম নবীকে 350 বছর কাঁদতে হয়েছে। 300 বছর কেঁদেছে। 300 বছর মানুষকে কাঁদিয়েছে কে? শয়তানের ধোঁকায় পড়ে মানুষ কেঁদেছে। অতএব মানুষ কাঁদে, শয়তানে কাঁদায়। ওই মুসলমান, তুমি আমি বসে বলি আমি কাঁদি না, লোককে কাঁদাই। আজও আমার বিবি আমার বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, আজও আমার সহধর্মিণী আমার আড়ালে কাঁদে, আজও আমার সঙ্গের সাথী আমার আড়ালে চোখের পানি ফেলে। আমি তাকে এমন নির্মম অত্যাচার করি, সে মুখ খুলে কারো কাছে বলতে পারে না, আর স্বামীকে ফেলে পালাতেও পারে না। সে নীরবে চোখের পানি আঁচলে মুছে আমার সংসার করে। আমার নামটা কি? হিসাব জিজ্ঞেস করে। এইরকম জাতি যদি মনে করেন আমি ফেরেশতা হব, আগে শয়তানের খাতা থেকে নামটা কাটো বন্ধু, পরে জলসা শুনবে। তোমার মেশিন ঠিক হয়ে গেছে, হয়েছে তো? বসে। শয়তান যদি কিয়ামত পর্যন্ত দরুদ শরীফ পড়ে, তো শয়তান কোনো নেকি পাবে? জোরে বলেন, পাবে না। শয়তান যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে কাঁদে, তো ওর আর তওবা কবুল হবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ভাববেন আমার কথাগুলো, আমি চলে গেলে কথাগুলো ভাববেন। বায়ান এখন শুরু করি নাই, সময় হলে করব, আগে কথাগুলোকে বুঝিয়ে নিই। আমি আগে বলেছি আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমার কথা যদি ভুল হয়, অবাস্তব হয়, প্রতিবাদ করবেন, চেপে যাবেন না। তবে মার্জিত ভাষায়, অমার্জিত ভাষায়, অবাঞ্ছনীয় ভাষাতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমরা যারা এখানে বসে আছি, আমরা আসলে বাসিন্দা কোথাকার? আমাদের বাড়িঘর কোথায়? বাসিন্দা আমরা কোথাকার? বলেন, কোথাকার বাসিন্দা আমরা? জান্নাতের। কোথাকার বাসিন্দা বলেন? জান্নাতের। তাই আমাদেরকে এখান থেকে ফিরে জান্নাতে যেতে, কথা বলে, এই জন্য তো জলসা, মিলাদ, ওয়াজ, নসিহাত, বায়ান, বক্তৃতা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, সবের টার্গেট হচ্ছে ফিরে আমাকে জান্নাতে যেতে যদি বলে হবে। পৃথিবীর জমিনে যে যতটা যা করছি ওটা হবে, কিন্তু ফিরে যেতে হবে। ভাই কথা আবার বলছি, ভালো করে ভাববেন এবং বুঝবেন। তো আমরা ছিলাম জান্নাতে, আমরা ছিলাম জান্নাতে, আমার আব্বা ছিল জান্নাতে। এই জান্নাত থেকে, এই জান্নাত থেকে আপনার আমার আব্বা ভুল করে নেমে এলেন। একটা ভুল করলেন। এই ভুলটা তিনি জেনে বুঝে করেছেন না ধোঁকা খেয়ে করেছেন? ধোঁকা খেয়ে। রাগ করবেন না, আমার কথা না বুঝতে পারলে রাগ করবেন না, আমাকে খারাপ বলবেন না। আপনি না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন, আর একবার আমি চেষ্টা করব। বন্ধু, আপনার আমার পিতাকে ধোঁকা দিয়ে ভুল করানো হয়েছে। ধোঁকা দিয়েছে কে? শয়তান। তাহলে মানুষ ধোঁকা খায়, আর শয়তানে ধোঁকা, জোরে বলে, তাহলে ধোঁকা দেয় যারা, শয়তানের দল হলো, জোরে বলেন। এবারে বসে বসে আপনি ভাবেন,
আমি ভাবি আমরা কারা। নোট করেন, শয়তান ধোঁকা দেয় আর মানুষ ধোঁকা খায়। তো আমি আপনি যারা বসে আছি আমাদের নাম কোথায় যায়? সারা জীবন লোককে যেটা বলেছি সেটা আসল না ডুপ্লিকেট? আমাকে লোকে যেটা ভাবে সেটা সত্যি না ভুল? আমি মানুষের কাছে যে ছবিটা দেখাই সেই ছবিটা আমার আসল না ধোঁকা? গোটা জীবন পৃথিবীর মানুষকে বানাচ্ছি বোকা আর আমি দিচ্ছি সবাইকে ধোঁকা। আমার নামটা কার খাতায় পড়ে? বিয়ের সময় শ্বশুরকে ধোঁকা দিয়েছি, ছেলের বিয়ে দেওয়ার সময় বিয়াইকে ধোঁকা দিয়েছি, মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলের বাপকে ধোঁকা দিয়েছি, পাড়ায় বাস করতে গিয়ে পাড়ার লোককে ধোঁকা দিয়েছি, ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গাতে বসে খরিদ্দারকে ধোঁকা দিয়েছি। আমার নামটা কিসের খাতায় পড়ে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম, বোঝার নাম, শুধু খালি শোনার নাম আর হো হো করে চলে যাবার নাম না। হারিয়ে গেছে আমার গাড়িতে তুলতে পারলে চলবে। কেউ আরে ওর যখন কেউ নাই আমি নিজে কে বলছি তো আমার গাড়ি তুললাম। চ আমার সঙ্গে যাবি? চ, তোর বাপ দেখেছি এত ঝামেলা নেওয়া যাবে না ভাই। কাঁকড়া চল বাড়িয়ে বাচ্চা ছেলে হারিয়েছে, এখানে বাচ্চা খালি চোখ ক্যামেরা দেখুক সবাই, নিয়ে যখন তুললি চোখ ও বললি চো। ছি 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 ছি, আসলে তা নয়। এর মা ছেড়ে দিয়ে দেখেছে যদি এই সিজনে খদ্দের টদ্দের লাগে, পাশে বাচ্চা থাকলে তো খদ্দের লাগবে না। না মা না কি তা খোদা ছাড়া কেউ জানে না। নওয়াজবিল্লাহ, সত্য কথা বলুন, নওয়াজবিল্লাহ। ওইটুকু বাচ্চা হারালো কি করে? এখানে আমার কাছে দিও। আয়, কি নাম তোর? রিজওয়ান। তুই আমার কাছে যা, দেখি যদি ওর মা খুঁজে পায়। ওর মা যদি না পায় আমি নিয়ে পালাবো, যা হবে। রিজওয়ান যখন নাম ভালোই আছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, তোমার আসো, তোমার মা আসবে, আসবে আসবে আসবে, তোমার মা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে। আমি তোকে এই জন্য করলাম আব্বা, তোমার মায়ের ক্যামেরা দেখতে পাবে, যেখান থেকে তুই নিয়ে নেবে। এখন চলে আস, তুমি বসো, খেলনা নিয়ে দেবো। পেয়েছে? আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, আমি মাদ্রাসায় নিয়ে যাচ্ছি, মাদ্রাসায় নিয়ে যাবো, আমি মাইকে বলে দেবো। এবার নিয়ে যাও, এবার দেখলো তো, মাইকে বলে দেবো। ভাই এই বাচ্চাটা যার, বা যদি কেউ এই বাচ্চাটাকে চেনেন যে অমুকের বাচ্চা, তিনি কমপক্ষে এই বাচ্চাটার কার ছেলেটা, কার ছেলে, কার গ্রামের বাচ্চা, কার ছেলে তাকে দেখি আমরা। হ্যাঁ, ছেলেদের মাকে আর বাপকে ধরে না দড়ি তো ঝুলিয়ে বেঁধে ফিরতে হয়। নিয়ে যান। ওর বাপকে, ছেলের বাপকে গ্রামবাসী একটা, তিনি বললাম চিনি, কি চেনে? ছেলেটাকে চেনে গ্রামবাসী। ওর বাপ আছে? বাপ আছে নাই? তার মানে ঠিক আমি যা বলছি ওটাই ঠিক। বাপ তো আসে নাই, আর মা দেখেছে ঝামেলা থাকলে আমার ইনকাম নাই, ছেড়ে দিয়েছে। হার আমির হার কোথাকার, আস্তাগফিরুল্লাহ। এদের কি করতে যে মা হইল, মাজা থাকতে পারছি বা ওষুধ ওষুধ খেয়ে, ছেলে মা কে হলাম। আস্তাগফিরুল্লাহ। কি শোনাচ্ছিলাম বলেন?
যে আমার দরুদ শরীফ কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার নামাজ কাজ হবে, আমার রোজা কাজ হবে, আমার হজ কাজ হবে, আমার জাকাত কাজ হবে, আমার তেলাওয়াত কাজ হবে, আমার জিকিরে কাজ হবে, আমার জবানের কথায় আসর হবে, আমি যা বলবো আল্লাহ শুনবে, আমি যে কাজ করব রসুল খুশি হবে, আমার আমলে কবর আলো হবে, আমার আমলের নেকির পাল্লা ভারী হবে। লোকটা যখন মানুষ হবে, শয়তান হলে হবে? জোরে বলেন। তো শয়তানের নমুনা হলো, শয়তান মানুষকে কাঁদায়, মানুষ কাঁদতে জানে, কাউকে কাঁদাতে জানে। বলেন কাঁদাতে জানে? এবার আমি আপনি ভেবে দেখি, আমি কাঁদি না কাঁদাই? মানুষকে কাঁদার অনুমতি আছে, মানুষ কাঁদার দলিল আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহর হাবিবের জন্য, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। 15 পারায় সূরা কাহাফের শুরুতেই 6 কিংবা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও বিশ্ববাসী শুনে রাখো, গ্রামের নাম কি? কলিঙ্গার বাবাজিরা, কথাটা মাথায় রাখো। ও বন্ধু, তুমি একবার মনে রাখো, পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের একজন করে ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? কথা বলেন। ভিন্ন ভিন্ন জাতির মানুষ যদি এসে থাকেন, সবার অনুরোধ বসেন, কথা শোনেন। বিশ্বের যত ধর্ম আছে সব ধর্মের একজন ধর্মগুরু আছে। হ্যাঁ না বলেন? তিনি তার শিষ্যদেরকে ধর্মের কথা বলেন, তিনি শিষ্যদের কাছে ধর্মের কথা শোনান, ন্যায় নীতি সত্য কথা শোনান। তারপরে তিনি বাড়ি চলে যান, শ্রোতারা বাড়ি চলে যান। আল্লাহ পাকের প্যারা হাবিব হলেন ধর্মগুরু, ইসলামের ধর্মগুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক বলছে, হাবিবি, আমি তোমাকে হিকমত ভরা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আমি তোমাকে পাঠিয়েছি, তুমি আমার বান্দাকে সোজা পথটা দেখিয়ে দেবে। আর আমি আল্লাহ, আমার কুদরত যতটা বড়, আমার বাদশাহী যতটা বড়, নবী তোমার নবুয়তটা ততটা বড়। যতগুলো পৃথিবীতে আমার বান্দা আছে সব তোমার উম্মতের খাতায় আছে। অবাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, বান্দা যতটা সব উম্মত আমার নবীর। আজ বলে দিয়ে যাচ্ছে, শুনে রাখেন, আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, নবী গো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। হাবিব, আমার কথাগুলো তুমি তোমার উম্মতের কাছে বলে দেবে, জোর জবরদস্তি করবে না, জোর করে কাউকে আনবে না। তোমার কথা শুনে যদি কেউ চলে যায়, তুমি তার উপরে নারাজ হবে না। ওই কলিঙ্গার বাবাজিরা, সব ধর্মগুরু ধর্মের কথা বলে, কিন্তু নিজের ধর্মের মানুষের জন্য রাতের বেলা কাঁদে তো শুধু মানুষ কাঁদে। ওই মানুষের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের কোনো ধর্মগুরু, ধর্মযাজক তার ভক্তের জন্য রাতের বেলা কাঁদে না। এই নমুনা পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবেন না। তিনি ধর্মের উপরে সাধনা করেন, ধর্ম তার জীবনে প্রতিষ্ঠিত করেছেন, ধর্ম তিনি বিশ্ব মানবকে শুনিয়েছেন। কিন্তু জাতি যদি ধর্ম না আনে, ধর্ম না মেনে নেয়,
কাঁদার মানসিকতা কারণ নেই। এ কাঁদার জায়গা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা কেঁদেছেন কোরআন শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী, শোনো, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রাসূল এতটা কাঁদবি না, অতটা কান্না করো না। কাঁদতে কাঁদতে শ্বাসনলী ফুলে গেছে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মারা যাবে। আমি আল্লাহ কান্না পছন্দ করি না। হাবিবি এতটা কাঁদবে না যাতে তোমার প্রাণ নাশ হয়ে যাবে। কথা বুঝেছে? পৃথিবীর যত ধর্মগুরু আছে, রাম শ্যাম যে যার যেটা আছে, তিনি ধর্মের কথা বলেছেন, খারাপ না, খুব ভালো ভালো কথা বলেছেন। কিন্তু জাতি যদি সেটা মেনে না নেয়, আফসোসে কাঁদার মানুষ কেউ নেই, সে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন, হুজুর তো নবীকে কাঁদতে বলেছে, আমাদের তো বলে নাই। কি যে আমাদের বলেছে? নবীকে বলেছে, নবী কেঁদেছে। কোরআন বলছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব উম্মতের কাছে বলে দাও, আমার নৈকট্য যদি লাভ করতে চায়, আমার পেয়ারা যদি হতে চায়, ও বন্ধু তুমি শুনে রাখো, আজকের বলে দিয়ে যাচ্ছি, ও আল্লাহ মালা শুনে রাখো, বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক শোনাচ্ছে, ও যেন রাতের বেলা উঠে একটু আমার কাছে কাঁদতে শুরু করে দেয়। প্রথমে অজু করে পবিত্র হবে, সেই দায় মাথা রেখে কাঁদতে শুরু করবে, আমি আল্লাহ আমার নৈকট্য লাভের রাস্তা বলে দেব। কে কাঁদে? মানুষ। কে কাঁদে বলো? জোরে বলো, কে কাঁদে? এবার আপনাকে বলবো, এ বাবাজি বলবো, মানুষে কাঁদে আর কোনোদিন শয়তানে কথা বলে না, কাঁদে না। জানোয়ার কোনোদিন কাঁদে না, গরু ছাগল কোনোদিন কাঁদে না, পৃথিবীর জীবজন্তু কোনোদিন কাঁদে না, আমিও কোনোদিন আমিও কোনোদিন কাঁদি না। বাবাজি এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন, আল্লাহ আপনাকে মানুষ করেছে, মানুষ হয়েই যেতে বলেছে। মানুষ কাঁদে বোকা, মানুষ কাঁদে, জানোয়ার কোনোদিন কাঁদে না। কাওয়ালি করে সারা জীবন যারা, কোনোদিন কাঁদে না তারা। ও বাবাজি তর্জা করে যারা, কোনোদিন কাঁদে না তারা। সত্যপীর করে যারা, কোনোদিন কাঁদে না তারা। ওরে দুনিয়ার যত ভণ্ড দল আছে, যত দরবার আছে, দরবারি যারা লুটে পুটে নিয়ে ঘুমিয়ে পড়ে তারা, রাতের বেলা কাঁদার মানুষ পাবে না। রাতের বেলা কাঁদে যারা, মানুষ হলো, জোরে বলো, তারা। এবার ভেবে দেখি বন্ধু আমরা কারা? আমার বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন যা শুধু মানুষেরা, এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বান্দা ভুলে যেতে পারে, ভুল হতে পারে, তাই আল্লাহ 5 ওয়াক্তের নামাজ 5 জায়গাতে ভাগ করেছে। ইচ্ছা করলে এক জায়গাতেই মেরে দিতে পারত, এই জন্য শুনিয়ে দিয়েছে। সূর্য ওঠার আগে আমার সামনে দেখা দিবি, সূর্য ডোবার পরেও দেখা দিবি, দুপুর বেলা দেখা দিবি, রাতের বেলা দেখা দিবি। ওয়াকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত। এটা ওলামারা বসে আছে, বোকা আমি বোকা, ভুল করতে পারি রে, এরা ভুল করবে না, এরা হাক্কানি আলেম, টাটকা টাটকা আলেম। আমার বুড়ো হয়ে যাচ্ছে বয়স, আমার ভুল ভালো হতে পারে, এ হুজুররা ভুল বলবে না বাবা, তোমাদের ঘরের ছেলে। আল্লাহ পাক হচ্ছে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তরফা ইন্নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই প্রান্তে, দিনের দুই শেষ প্রান্তে, শুরুতে এবং শেষেতে, আর যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে তুমি নামাজে দাঁড়াও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত, এই ভালো কাজটা তোমার জীবনের পাপগুলো মুছে দেবে। জীবনের গুনাহ যদি বান্দা মুছে নিতে চাও, তাহলে ওযু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যাও। বাবাজিরা, সোনারা, লালেরা, সুর করে জলসা শোনা হয়ে গেছে, আবার বোঝার খাতায় ফিরে যায়। কি শোনাচ্ছিলাম বলে? আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, আর মানুষ হয়ে যেতে বলেছেন। যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই। আর মানুষ হয়ে যদি না যাই তাহলে বাঁচার কোনো রাস্তা, যদি বলেন, নাই। এজন্য মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কথা বলেন, চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। জন্তু জানোয়ারকে বুঝানো যায়? যদি বলেন না, জন্তু জানোয়ার বোঝেও না। যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায়। আমি প্রায় বলি, আজকের কথাটা নমুনা বলি, আর আপনি মিলিয়ে নেন। বাবাজি, সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায়, আর বুঝাতে বুঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায়, তখন একটা সময় বলে ফেলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি, কোনো মতে বুঝাতে পারলাম না, কি জন্ম যে আমি জন্ম দিলাম, জানোয়ার জন্ম দিলাম, একে বুঝাতেই পারলাম না। হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে, আর সে বেটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে, আমি বুঝাতে পারলাম না। আর বুঝাতে পারলাম না, তখন নাম কি দিল? জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারলো না, তখন মনে দুঃখে বলে ফেললো, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। তার মানে এ বুঝতে পারে নাই, একে বুঝানো যায় নাই। তো যে বুঝতে পারে না, যাকে বুঝানো যায় না, ওকে লোকে মানুষ বলে না, জানোয়ার বলে। কি বলে বলেন? জানোয়ার বলে। যখন বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, অল্পতে বুঝতে পারে, ইশারা করলেই বুঝতে পারে, তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো, বড় হলে মানুষ হবে, বড় হলে মানুষ হবে। কারণ কথা বললে বোঝে, কথাটা বললে বুঝতে পারে, তো বুঝতে পারলে বলে মানুষ হবে, আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে। ও আমার আব্বাজান, আমার বন্ধুবর, আমার ভাইজানেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এজন্য মানুষ বোঝে, জানোয়ারে বোঝে। যদি বলেন না, জানোয়ারকে বোঝানো যায় না। আমি আপনি ভাবি আর বুঝি, আজকে বোঝার চেষ্টা করি, যদি বুঝতে না পারি তাহলে তো খাতরার শেষ নেই, বিপদের শেষ নেই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন, রসুলে পাক দিলেন, বিশ্ববাসীর কাছে, আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন, যেন আমি সেই ছকের ভিতরে থাকি, আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। আল্লাহ পাক মানুষকে মানুষে ফিরে যাবার জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছেন,
মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন, আর শেষ নবীর কাছে কোরআনে হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য। অতএব মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না। আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, এইটা বড় গর্বের না, এইটা বড় গর্বের না। গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি, যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি। আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল, এই আফসোস যেন মানুষে করে, তবেই তো আমি মানুষ। কথা বোঝেন না? আজি আমি ভেবে দেখি আমাকে লোকে মানুষ ভাবে তো? ভাবে? শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে এক জানোয়ারের হাতে মেয়েটা তুলে দিয়েছি, কি করব, দিয়ে ফেলেছি, আর কি করব। কার হাতে তুলে দিয়েছে জোরে বলে? জানোয়ারের হাতে। হ্যাঁ হ্যাঁ, 3-4 বুনে রাখুন রাখুন এখন অত বড় খাওয়া যাবে না। কি বলেন জি? 3-4 বোন একদিন বেড়াতে এসেছে, এসে একজন বলছে, ছোটটা বলছে, সত্যি মেজদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ। বলছে আর বোন, ও কি মানুষ আমি জানি। বলে কেন? বলছে এত বড় জানোয়ার যেন আর পৃথিবীর কেউ না হয়। আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে, আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার যেন আর কেউ যদি বলেন না হয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে, আমার বউ সার্টিফিকেট দিচ্ছে, পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে, এমন জানোয়ারের পাশে বাস করছি, কি বলবো ভাই, শান্তি নাই, খেয়ে শুয়ে শান্তি নেই, এমন এক জানোয়ারের পাশে বাস করছি। আমাকে প্রতিবেশী বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার। লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা বলছে আর বলবেন না ভাই, জীবনে অনেক মানুষের লেনদেন করেছি, এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই। পাল্লায় পড়ে আমার জান সিদ্ধ হয়ে গেল, ব্যবসা তো গেল গেল, জানটাও গেল। তো বন্ধু বলে জানোয়ার, বিবি বলে জানোয়ার, শ্বশুর বলে জানোয়ার, প্রতিবেশী বলে জানোয়ার, শুধু আমি ভাবি আমি মানুষ। হ্যাঁ না না বলেন? তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না। মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখাচ্ছিল, সবাই আপনাকে জানোয়ার বলেছে, আপনি মনে মনে মানুষ ভেবেছেন। এবারে নিজে নিজে ঠিক করেন মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়। মানুষ পাক না পাক বোঝে, জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না। একবার আমাকে জিজ্ঞাসা করি, আমাকে জিজ্ঞাসা করি, আমি পাক না পাক বুঝি কি বুঝি না? মানুষ হারাম হালাল বোঝে। বাবাজিরা, আপনি ভাবি যে আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে জানোয়ারে হারাম হালাল বোঝে না, আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না। আমার বন্ধু, পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে ও বৈধ অবৈধ বোঝে না। একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে, আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না? আমার বন্ধু, তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। ও বাবাজি, ওই যে বলেছিলাম কথাটা, ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন। ভাবেন ঠান্ডা মাথায় বসে, এই আল্লাহওয়ালারা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কিনা। আজকের এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আজকে এখান থেকে জলসা শুনে বাড়ি যাবেন, আর বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন, তখন মোহাব্বতে জিজ্ঞাসা করবেন, মোমেনা কি? বলছে আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না। বলছে কেন, কি দেখবো? তোমাকে আমি দেখি নাই, 30 বছর ঘর করছি, ও গায়ে হাত দিয়ে কি দেখতে হবে? বলছে আমি গায়ে হাত দিয়ে দেখ না, তোর পাশে শুয়েছে যেটা, ওটা মানুষ কিনা। যদি মাঝরাতে না আপনার মোমেনা উঠে কাঁদে, তাহলে আমি আর কি বলেছি। ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময়? বলে কেন? ও বড় ছেলে বলছে মা কি হলো? তোর বাপের ভূত চেপেছে। ভূত চেপেছে? বলছে হ্যাঁ, আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখ দিন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে, আর তোর বাবার মানুষ আছে, ভূত চেপেছে। কি বলেন জি? জিজ্ঞাসা করবেন।
যদি বলে কেন, তো শোন, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না, আমিও সারা পৃথিবী ঘুরে এসে যখন শুই তখনও অজু করে শুই না। শোন, জোরে বলে, শুই না। ও বাবাজি, পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকায় না, আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না। পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে, মালিক কি চাচ্ছে ওটা কোনোদিন ভাবে 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 না। আমিও আমার মন যা চায় তাই করি, আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না। আমাকে মানুষ মনে হয়? একবার বল না, তুই বল, মানুষ মনে হয়? এটা ভাববেন বসে বসে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাগ করবেন না। নিজেকে নিজে ভাবেন, নিজে বোঝেন আর বাঁচিয়ে নেন। তাই যেদিন আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল সেদিন আদম কেঁদে ফেলেছিল আর বলেছিল, রব্বানা, আমি একটা ভুল করেছি, তার 3টে সাজা। কটা সাজা? জোরে বলেন, কটা সাজা? 3টে সাজা। 1 নম্বর সাজা, আমার জান্নাতের পোশাক গায়ে থেকে খুলে গেছে। 2 নম্বর সাজা, রহমতের ঘর থেকে তাড়িয়ে দিয়েছ, চলে যেতে হচ্ছে। আর 3য় নম্বর সাজা, 300 বছর বিবি ছাড়া কাঁদতে হয়েছে। এই 3টে সাজা যদি আমার বাচ্চা দাও, আমার বাচ্চা পারবে না, মরে যাবে, সহ্য করতে পারবে না। এ বন্ধু, বাপের কবরের কাছে বসে ব্যথা ভরা দিলে হাত দুটো আল্লাহর কাছে তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাস। রব্বে জুল জালাল বলে, বান্দা যখন করুণ স্বরে আমার কাছে বলে, আমি ফেরেশতাদের ডেকে জিজ্ঞাসা করি কি ঘটছে, কি হয়েছে। বলছে, আল্লাহ, পিতাহারা সন্তান কবরের কাছে দাঁড়িয়ে করুণ কণ্ঠে তোমার কাছে হাত তুলেছে, কি চাইছে? বলছে, যেটা তুমি বলেছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, শুনেছি পিতার থেকে তুমি নাকি 70 গুণ বেশি ভালোবাসো, তাই আজ আমি অসহায় সন্তান তোমার কাছে এসেছি, আমার বাপের জন্য হাত তুলেছি। আয় আল্লাহ, তোমার কোরআনের কথা তোমার কাছে ফিরিয়েছি, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রব্বে জুল জালাল বলে, সন্তানের করুণ দৃষ্টিতে তাকানোর পরে চোখের কোণটা নরম হওয়ার আগে আমার রহমতের দরিয়া জোশ বেঁধেছে, আমার আর্শ হিলে গেছে। আর আমার কাছে শুনিয়ে দিয়েছে, রব্বি আল্লাহ, সন্তানের কাছে পিতা এসে যদি, পিতার কাছে সন্তান এসে যদি একবার আব্বা বলে ডাকে, তো বাপ তার বিগত দিনের সব ভুলগুলো ভুলে যায়। আজ বান্দা এসে তোমাকে রব বলে ডেকেছে, তুমি ভুলে যাবে না মাবুদ? রব্বে জুল জালাল বলে, ওর বাপ রাজি হতে দেরি করেছে, আমি অনেক আগে রাজি হয়ে গেছি, ক্ষমা করেছি। প্রথম সন্তানের জীবনের গুনাহটা মাফ করে দিয়েছি, আর পরে বাপের কবরটা জান্নাতের বাগান করে দিয়েছে। ওই কলিঙ্গা যুবকেরা, জীবনের গুনাহ যদি এক জায়গা দাঁড়িয়ে ক্ষমা করাতে চাও, একমাত্র বাপের কবর ছাড়া আর কোনো জায়গা দেখতে পাওয়া যায় না যেখানে আল্লাহ পাক প্রথম বাচ্চাকে ক্ষমা করে, পরে বাপকে ক্ষমা করে। আমার বন্ধু, সন্তান মারা গেলে আপনি কাউকে ডাকবেন না, সবই না দেবেন, কুলখানি করবেন, কলবাখানি করবেন, গরিব মিসকিন খাওয়াবেন, সব করবেন, দোয়া আপনি করবেন। বাচ্চা মারা গেলে আপনি যদি যোগ্য পিতা হয়ে থাকেন, আপনি সত্যি জন্ম দিয়ে থাকেন, তো সন্তান মারা গেলে গোসলটা আপনি দেবেন, কাউকে দিতে দেবেন না। পানি গরম করে এনে বিবিকে বলবেন, পানিটা গরম করে দে, গোসল আমি দেব। এতদিন তুই গোসল দিয়েছিস, আজ আমি গোসল দেব।
বেবির হাতের গরম পানি হবে, মায়ের হাতের গরম পানি হবে, আর বাপের হাতে বেটার গোসল হবে। সাবানের পানি বাচ্চার গায়ে ঘষবে, বাপের চোখটার পানি নাকে ডগ দিয়ে পড়বে, আর মাঝে মাঝে বলবে আমি গোসল করে ছুটে পালিয়ে যেতিস, এখন একবার পালা, একবার উঠে বল আমি আর গোসল করব না, একবার উঠে বল আমার ঠান্ডা লাগছে বল। ও মনে মনে হবে আর বাচ্চার গায়ে ঘষবে। এই বন্ধু শুনে রেখে দেন, মুসলমানের ছেলে কিছু জানে না, জানতেও চায় না। মাইয়েতে যখন গোসল করায়, মাইয়েত ওই মুহূর্তে পাক না না পাক বলেন, না পাক বলে তো গোসল দিচ্ছে, হ্যাঁ না বলেন? এর মাথায় কিছু বুদ্ধি নেই, 14টা কলমা একসঙ্গে পড়ছে আর গোসল দিচ্ছে। গোসল দেওয়ার সময় কলমা পড়তে হবে, কোথায় শিখেছ? কে তোমাকে বলেছে? গোটা জিন্দিগি কোলে নিয়ে কলমা বললে না, দোলনাতে শুইয়ে কলমা বললে না, বিছানায় পাশে শুইয়ে কলমা বললে না, গোসল করানোর সময় কলমা মনে পড়েছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, বরং আপনি চুপচাপ পারলে ইস্তেগফার করুন, আল্লাহর কাছে মনে মনে দোয়া করুন যে আল্লাহ ওকে আমি ধুয়ে দিচ্ছি, ভেতরটা তুমি ধুয়ে দিও। এই সমস্ত কথা বলুন মনে মনে। বাপ বেটার গোসল দিন। যখন বেটার গোসল দেওয়া হয়ে যাবে, কলিঙ্গার যুবকের আজ বলে যাচ্ছি, গোসল দেওয়া যখন হয়ে যাবে, বাচ্চাকে কোলে করে তুলে বুকের উপরে শুইয়ে নেবেন, যেমনি আপনার বাচ্চা ঘুমিয়ে গেলে বুকে নিতেন। বুকে নিয়ে আল্লাহর দিকে মুখটা তুলে বলবেন, আল্লাহ বুকে বাচ্চা দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, বুকে সন্তান দিয়ে তুমি সান্ত্বনা দিয়েছিলে, আজ তুমি কেড়ে নিয়ে আমার যন্ত্রণা দিলে মাবুদ, তুমি খুশি তো? আমি নামিয়ে দিচ্ছি, তুমি খুশি তো? আল্লাহকে জিজ্ঞাসা করে বাচ্চাকে শুইয়ে দেন। এরপরে কাপড়ের কাপড়টা নিজে কাটুন। সন্তানের কাপড়ের কাপড়ে বাপ যখন কাঁচি চালাবে না, তখন কাঁচির ধারটা কাপড়ের উপরে হবে, আঘাতটা বাপের কলজের উপরে হবে, আর মনে মনে হবে আল্লাহ আমার বাচ্চার কাপড় আমাকেই কাটতে হলো। বাচ্চাকে কাপড় কাটবেন আর বলবেন এই কালারটা পছন্দ ছিল, এত কালার পছন্দ ছিল না, এটাই পছন্দ ছিল, যা আমি পরিয়ে দিচ্ছি যা। বেটার কাপড় আপনি পরাবেন, মায়ের কাপড় মা আপনি নিজে পরাবেন, আর বলবেন মা আমি কাপড় পরিয়ে দিচ্ছি, বেটি রে আমি কাপড় পরিয়ে দিচ্ছি। মা নিজের বেটিকে কাপড় পরিয়ে দেবেন, আর করিয়ে দেওয়ার পরে আপনি যখন কাপড়টা পরাবেন, তখন আপনার চোখের পানি নামতে বাধ্য, নামতে বাধ্য, নামতে বাধ্য। আপনার চোখের পানি আর গোসলের পানি মিলে একাকার হবে, কাফনের কাপড়েও চোখের পানি ভিজে থাকবে। বাচ্চাকে আপনি কোলে নেবেন, খাটে শুইয়ে দেবেন। জানাজার পরে আপনি বাপ না, তাই কবরে প্রথম নেমে বাচ্চাকে দু হাতে কোলে নেবেন, নিয়ে আদর করে শোয়াবেন। শুইয়ে দিয়ে মুখটা খুলে বলবেন সারা জীবন করে করে শুইয়েছিলাম, আজ শুইয়ে দিলাম। সারা জীবন শুইয়েছিলাম, আজ তোকে শুইয়ে দিলাম। আজ ঘুমা, আমি রয়েছি, ঘাবড়াস না, আমি রয়েছি। বাচ্চার মুখটা খুলে মোহাব্বতে কপালে একটা চুমুকে বলবেন কাঁদিস না আব্বা, আমি খুব তাড়াতাড়ি আসবো, আমি প্রথম এসে তোর সাথে দেখা করব, আমি প্রথম এসে দেখা করব, আমি আসবো, কাঁদিস না। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে কবর থেকে উঠে উপরে বসবেন, মাটি দিয়ে সবাই যখন যাবে আপনি সবার সাথে যাবেন না, দাঁড়াবেন, কবরস্থান খালি হতে দেবেন। গোটা কবরস্থান খালি হবে, ফের বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে মনে মনে করবেন আব্বা আর তো তোর কোনোদিন গায়ে হাত দিয়ে ঘুম পড়াতে পারবো না, তাই তুই ঘুমা, আমি আসছি। বাচ্চার ঘুমটা পড়িয়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার রাসূল বলেছে তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, সালাসাতু দাওয়াতুল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজনের দোয়া নাকি তুমি কখনো ফেরাও না, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, তুমি নাকি বলেছো আমার আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন বাপ আর মা কাঁদে আর দোয়া করে তুমি নাকি ফেরেশতাকে সরে যেতে বলো। ওকে পরওয়ারদিগার আলম তোমার হাবিবের এই হাদিসের দিকে তাকিয়ে আমি অসহায় বাপ, সন্তান হারা পিতা আজ তোমার কাছে হাত তুলেছি। আমার জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কোনো নেক আমাল তোমার কাছে পছন্দ হয়ে থাকে, কলমাখানি কুলখানি করেছি,
আলেম ওলামাদের খাইয়েছি, হাফেজদের খাইয়েছি, তালেব ইলম খাইয়েছি, মাসুম বাচ্চা খাইয়েছি। কোনো একটা আমল যদি আমার কবুল হয়ে থাকে, ওই আমলটার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে তোমার আরশের ছায়াতে একটু জায়গা দিয়ে দিও। আল্লাহ পাক বলে, ফেরেশতা আমার বান্দা কি চায়? বলছে বাচ্চাকে একটু শান্তিতে থাকার জায়গা, বিনিময় বলে জীবনের যে আমলটা কবুল হয়েছে। বলে আমার বান্দার একটাই নেক আমল ছিল, সেইটা বেটাকে দিয়ে দিয়েছে। বললে হ্যাঁ, বেটাকে সব থেকে বেশি বাপ ভালোবাসে, তাই বেটাকে শান্তিতে রাখার জন্য জীবনের একটা নেকি ছিল, সেটাও দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা তুই সাক্ষী থাক, বেটাকে বাপ যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই একটা নেকি দিয়ে ও যদি বেটাকে বাঁচাতে পারে, তো বিনা নেকিতে আমি আমার বান্দাকেও বাঁচাতে পারি, ক্ষমা করতে পারি। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে রাখ, ওই বাপের জীবনের গুণাগুলো ধুয়ে দিলাম, আর বাচ্চাকে কিয়ামতের ময়দানে ওর সব থেকে বড় বদলা হিসাবে আমি আল্লাহ লিখে দিলাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সন্তানকে গোসল দেওয়া শেখানো যে কারখানা, ওটার নাম হচ্ছে মাদ্রাসা। তাই আপনাদের বলে যাচ্ছি, ছোট্ট মাদ্রাসা দেখবেন না, গাছটা ছোট হলো, ফলটা ছোট না। এখান থেকে আপনার বাচ্চাকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, ঈমান শেখাবেন, ইসলাম শেখাবেন, ধর্ম শেখাবেন, ইসলামের মুজাহিদ বানাবেন। আপনি চলে গেলে আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করার মতো বাচ্চা তৈরি হবে। এই জন্য মাদ্রাসা বাঁচাবেন। আল্লাহ নবী বলেছেন, আদমের বেটা চলে গেলে 3টে কাজ হবে, একটা সাদকায়ে জারিয়া কাজ হবে, আর একটা ভালো ইলম শিখিয়ে গেলে কাজ হবে। তাই প্রত্যেকটি ভাইয়ের কাছে প্রথম বলবো, মায়ের কাছে আপনার সন্তানকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, ওখান থেকে কোরআন শেখাবেন। বাচ্চা কোরআন শিখে বেঁচে যাবে, আর আপনি কোরআন শিখিয়ে বেঁচে যাবেন। অনুরোধ করে পড়ে যাচ্ছি, এই প্রতিষ্ঠানকে আমি আপনি আপনার রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ আমার আল্লাহ ভাইরা। তাই চলে যাওয়া পিতা মাতাকে মনে করে, কিংবা নিজের সন্তান চলে যাওয়া মনে করে, এই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য 20,000 টাকা কোন বন্ধু প্রথম দেবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কারখানাকে বাঁচানোর জন্য, মানুষ বানানোর কারখানা বাঁচানোর জন্য, আপনার সুন্নতকে বাঁচানোর জন্য 20,000 টাকা আমি মাদ্রাসাকে দান করব। এমন একজন বন্ধু হাত তোলেন। কোরআন আপনার জন্য শুনিয়েছে, আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম যে হাত তুলবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করছি। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিস্টেক যায় না। আমার আপনার ওয়াদা ভুল হবে, দুনিয়ার যত বড় নেতা হোক ভুল হবে, আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। ওই আল্লাহ পাকের ওয়াদাকে আমার জীবনে বাস্তবায়ন করার জন্য বলেন 20,000 টাকার প্রথম বন্ধু হাত তুলবে। আল্লাহ পাক রাসূলের কারখানাকে জিন্দা করার জন্য আমাকে কবুল করেছে, আমি 20,000 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন কোন বন্ধু আছেন? একবারে না পারলে দুবারে, দুবারে না পারলে চারবারে, চারবারে না পারলে 10 বারে, বলেন 2টো করে 1000 টাকা দিয়ে দিয়ে শোধ করব। কোন বন্ধু আছেন? সহজ কিস্তিতে মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে শোধ করব। বলেন কোন বন্ধু আছেন? 20,000 টাকার বন্ধু প্রথম একজন আল্লাহওয়ালা। আল্লাহ পাক আপনাকে দেখতে চাচ্ছে যে দেখি বান্দা আমার রাসূলের সুন্নতের উপরে দাঁড়ায় কিনা, দেখি বান্দা আমার রাসূলের সুন্নতকে জীবনে আনে কিনা। বলেন বন্ধু কে আছেন? প্রথম আল্লাহওয়ালা, প্রথম আল্লাহওয়ালা। কোরআন সুজা সাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। বলেন কোন বন্ধু আছেন? আল্লাহ ওয়াদা করছে, আমি তার জন্য জান্নাতের ওয়াদা করেছি। প্রথম যে হাত তুলবে, তোলেন ইনশাআল্লাহ। বলেন বন্ধু ইনশাআল্লাহ। 2টো করে 1000 টাকা 10 মাসে দেবেন, 1 বছর লাগবে না। আপনার ঋণ শোধ জান্নাতের বাগানে যাওয়ার সব থেকে সহজ উপায়। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তার জান্নাতের ওয়াদা করছি, আটকাবার কেউ নেই। ওয়াদা লাহুম, আমার ওয়াদা, আমি তাকে জান্নাতে করব। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? আছে কোনো পিতা সন্তানের জন্য? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আয় বাবাজিরা, হাই সাহেব বললেন, হুজুর আমি আছি। বলেন আল্লাহ পাক যা বলেছেন সত্য না মিথ্যা?
বলেন তাড়াতাড়ি, আল্লাহ যা বলেছেন সত্য না মিথ্যা? ও আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি একটা জোড়া তৈরি করেছি। পৃথিবী রাত আছে তো দিন আছে, নারী আছে তো পুরুষ আছে, সাদা আছে তো কালো আছে, হাসি আছে তো কান্না আছে, বিপদ আছে তো ইনশাল্লাহ নিরাপদ আছে। বলেন কোনো বন্ধু একটা জোড়া, একটা জোড়া বাস, একটা জোড়া, একটা জোড়া। যেখানে চন্দ্র আছে সেখানে সূর্য আছে, যেখানে অন্ধ আছে সেখানে চোখলা রয়েছে, যেখানে জান্নাত আছে সেখানে জাহান্নাম আছে, সবের জোড়া আছে। একজন বন্ধু বলেন আর একটা জোড়া, একটা উপরে একটা নিচে। এই আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাকের কালাম জিন্দা করার জন্য, নিজের আখিরাতকে বানানোর জন্য মাত্র 2 করে 1000 টাকা 1 বছর ধরে দিতে পারি না? আমার আল্লাহওয়ালা ভাইরা, দুনিয়ার কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছি, কত সুদের টাকাতে দিয়েছি, কত সুদের রাস্তায় ব্যবহার করেছি। কারণ আমি ওটা বুঝেছি, লাভ বুঝেছি। আমার 10 বছর বাদে 6 লাখ কি 10 লাখ টাকা আসবে। ওই 10 লাখ টাকার সঙ্গে আপনার কত পাপ আসবে একবারও ভাবেন নাই। তবু আপনি জেনে বুঝে পাপ কামাচ্ছি খুশিতে। বলেন বন্ধু, বলেন বন্ধু, আরামের সঙ্গে জান্নাতের বাগান কামাতে একবার দেবেন, মাত্র একবার। 10টা কিস্তিতে 20,000 টাকা একটা বন্ধু। আর একটা বন্ধু খালি জোড়া চাইছি বাস, কোরআনের আয়াত জিন্দা করার জন্য। নারায়ে তাকবীর। কি নাম দুটো বলেন, নাম দুটো বলেন। আর বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, আর জোর মানিকের মতো রেখো আমার নবীর 2 পাশেতে। আল্লাহুম্মা আমিন বলেন। পৃথিবীতে বাড়ি তালা রবি যতদিন, আর হয় না জানো কোনো কাজে কোনো দিন ঋণ। হালাল রুজিতে খোদা বরকত দিও তার, ইজ্জত সম্মান দিও তুমি বেসুমার। আল্লাহওয়ালা সন্তান দিও তাদের ঘরেতে, জান্নাতি রমণী দিও তাদের বিছানাতে। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। যোগ্য বাপের বেটা খোদা ছিল এখানেতে, ছিল কি না ছিল খোদা বোঝা গেল যে দানেতে। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, কবরে হাসরে তাদের করে দিও পার। নেকির পাল্লা ভারী করো রোজ কিয়ামতে, আর আমল নামা দিও খোদা সেদিনে ডান হাতে। পৃথিবীর জমিনে যত সুখ দিও তার, পুলসিরা তো বিদ্যুৎ গতি করে দিও পার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু, আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড় আর বেজোড় কি পছন্দ করে। আছে কোনো তৃতীয় বন্ধু? আছে তৃতীয় বন্ধু? মাত্র 20,000 টাকার জন্য ইনশাল্লাহ সফরের হালাতের দোয়া। কোন বন্ধু আছে ভাগ্যবান নেবে ইনশাল্লাহ? আছে তৃতীয় বন্ধু? আছে? এই আল্লাহ আল্লাহ। তো বলেন 10টা করে 1000 টাকার বন্ধু দুটো বলেন, তাহলে বুঝবো যে একটা হয়ে গেছে ইনশাল্লাহ। বলেন 10টা করে 1000 টাকা, হাফ 20,000-এ হচ্ছিল না তো ইনশাল্লাহ বলেন 10,000 টাকা। একটা করে 1000 টাকা মাসে মাসে নিঃস্ব গরিব পারে, রাজমিস্ত্রি পারে, হেল্পারে পারে। ও আল্লাহ, একটা মাস 30 দিনে দিয়েছ, 28টা দিন আমার বিবি বাচ্চার হাতে দেবো, আর একটা দিনের টাকা আল্লাহ তো রসুলের কারখানায় দেবো। কোনো মিস্ত্রি মনে করলে পারে, কোনো রকমের কাজের ছেলে মনে করলে পারে যে আল্লাহ সারা মাস কামাবো, সব দেব ছেলে মেয়ের হাতে। 2 দিনের টাকা রসুলের মাদ্রাসাতে। বলেন কোন বন্ধু আছেন? বিখ্যাত ধনী লাগবে না, মারাত্মক বিজনেসম্যান লাগবে না, বড় চাকরিওয়ালা লাগবে না, শুধু নিঃস্ব গরিব হলেও হবে। মনটা খাঁটি থাকলে হবে, মনটা সহি থাকলে হবে যে জান্নাতে আমাকে যেতে হবে, যে বিবির জন্য সব দিয়েছি,
যে বাচ্চার জন্য সব দিয়েছি, এরা সব থাকবে না। বেটা রহেগা না বেটি রহেগি, না বেটি রহেগি না বেটা রহেগা, ना माल रहेगी ना दौलत रहेगा, कफन में लिपट कर कब्र में जाएगा। কি জি, বেটাও থাকবে না, বেটিও থাকবে না, মালও থাকবে না, দৌলতও থাকবে না, কাফনে জড়িয়ে কবরে যাবে, কিচ্ছু সাথে থাকবে না। বলেন 10টা 1000 টাকা, একটা করে 1000 টাকা বলেন কোন বন্ধু আছেন 10 মাসে দেবেন? দুটো বন্ধু, বেশি না। বাবাজি, কোরবানির সময় এসেছে, এই তো ফেরেশতা দেখতে চাচ্ছে, আল্লাহ পাক দেখতে চাচ্ছে বান্দা দেখি কোন মানার মধ্যে তৈরি আছে, কোন মানার জন্য তৈরি আছে। বলেন বন্ধু ইনশাল্লাহ 10টা 1000 টাকার বন্ধু, তাড়াতাড়ি বলেন। দুটো বন্ধু বলেছি, বেশি না, দুটো বন্ধু 10টা 1000 টাকা আছে। বাবাজিরা, একটা করে 1000 টাকা দেবে, একটা করে। আজকে তো মাসে মাসে 1000 টাকার বেশি মোবাইলে রিচার্জ চলে যায় অনেকের, মোবাইলে রিচার্জ করার টাকা চলে আসে। বলেন লটারির টিকিট কাটা চলে আসে, ইন্স্যুরেন্স কোম্পানির টাকা চলে আসে। শুধু জান্নাতে যাওয়ার জন্য 1000 টাকা বড় মুশকিল। ফেরেশতা আপনাকে চাইছে দেওয়াতে, শয়তান চাইছে চেপে যা, চেপে যা। যেমন বলছে বলুক, কানে নিস না, চেপে যা। বলেন কার কথায় রাজি, ফেরেশতার কথায় না শয়তানের কথায়? শয়তানের কথা হলে আপনাকে দিতে দেবে না, রহমানের কথা হলে আপনাকে দেওয়া হবে। বলেন কে বন্ধু আছেন ইনশাল্লাহ? একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা মাসে মাসে আছে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কবরের কথা ভেবে বলেন, আখিরাতের কথা ভেবে বলেন। এ পৃথিবী ছেড়ে কেউ নাই, সব চলে গেছে, সব চলে গেছে। কাল যারা কোলে কোলে মানুষ করেছে, কাল যারা আদর করে পাশে বসে থেকেছে, কাল যাদের কথায় আমরা সব করেছি, আজ তারা সব চলে গেছে। কত বাদশা চলে গেছে, কত আমির ওমারা চলে গেছে, কত ধনীরা চলে গেছে, কোটিপতি চলে গেছে, দুনিয়াতেই থেকে গেছে। ভাগ্যবান শুধু চেঞ্জ করে দিয়ে চলে গেছে, ভাগ্যবান শুধু চেঞ্জ করে চলে গেছে। বলেন বুদ্ধিমান কে কে আছেন? মাত্র একটা করে 1000 টাকা মাসে মাসে দেবে এমন বন্ধু দুটো চেয়েছি, দুটো। প্রথম বন্ধু কে আছে? আল্লাহ ফালাব্বাল। প্রথম কে আছে দেখেন ইনশাল্লাহ? একজন হাত তুলে দ্বিতীয়জন তুলবেন। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে আল্লাহওয়ালা? বাবাজিরা, একটা করে 1000 টাকা, একটা করে মাসে মাসে, 1 মাস পরে 1000 টাকা। বলেন নিয়ত আপনি করেন, দেওয়ার মালিক আপনি, আপনি দিতে পারেন না, দেওয়ার ক্ষমতা কারো কাছে নেই। যদি আল্লাহ না রাজি থাকে, আমি আল্লাহকে রাজি করাবো, আমি আল্লাহকে রাজি করাবো। এই নিয়ত করে যে আল্লাহ তুই রাজি হবি, তুই দিবি আর আমি দেবো। বলেন আল্লাহকে রাজি করে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য, নিজের আখিরাত বানানোর জন্য। বলেন একটা করে 1000 টাকা আছে? আছে? কলিঙ্গার লোকেরা কি নিয়ত করে বসে আছে? শুধু খালি এমনিতেই রাসূলের মন জয় করে নেব, এমনিতেই রাসূলকে পেয়ে যাব, এমনিতেই জান্নাতের বাগান খুলে যাবে। এর জন্য আপনার হাতে তো একটা চাবুক থাকতে হবে। বলেন, বলেন কোন বন্ধু আছেন 10টা 1000 টাকা দেবে? আছে? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। বলেন 5টা করে 1000 টাকা বলেন, আর নিচে নামা যাবেন। এবারে দেখি ইনশাল্লাহ কি আছে। 500 টাকা যদি না দেয় তাহলে বুঝবো কলিঙ্গের লোকেরা ইচ্ছা করে দিচ্ছে না। এখন তো ছেলে, এখন তো মেয়ে বেড়াতে আসলে নাতির হাতে 500 টাকা দিতে হয়। এখন তো জামাই বেড়াতে আসলে শাশুড়িকে 500 টাকা দিলে খুশি নয়, কমপক্ষে 2000 টাকা দিতে হয়। জামাইয়ের হাতে 500 টাকা দেওয়া যায়, অনেক আগে দেওয়া যায়, এখন আর নয়। তো বলে হ্যাঁ মেয়েরা পারবে ইনশাল্লাহ, কারণ ওদের দেওয়ার অভ্যাস আছে, ওরা দেওয়ার সব অভ্যাস আছে, কিন্তু দুর্ভাগ্য পুরুষরা পারবে না। ভাই গো বাবাজি, মায়েদের কাছে হেরে যাবেন, লোক পাঠানো মায়েদের কাছে। আমার মায়েরা বোনেরা পড়া সাহেবরা যাচ্ছে, ইনশাল্লাহ আমরা তাদের হাতে দিই 200, 500, 1000, যার কাছে যা আছে দিই, শরিক হই ইনশাল্লাহ। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়েরা প্রতিযোগিতায় আসতে চাইছে। আপনারা কি মায়েদের কাছে হাঁটতে চান? নাহলে বলেন ইনশাল্লাহ 500 করে টাকা, মাত্র 500 টাকা। এখন যে দেবে না বুঝতে হবে, ওই হিংসা করেই দিচ্ছে না, ওই ইচ্ছা করেই দিচ্ছে না, ও জিদ করেই দিচ্ছে না, আমি দেবই না।
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি না দিলে মাদ্রাসা বন্ধ হবে না, আপনি না দিলে জলসা বন্ধ হবে না, আপনি না দিলে কেউ না খেয়ে মরবে না, কিন্তু আপনার আখিরাত জমা থাকবে না, আপনার আখিরাতে পৌঁছাতে হবে। কোরআন শোনাচ্ছে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ পাক শোনাচ্ছে যেদিন কবর থেকে উঠবে আফসোস করবে আর বলবে কি সর্বনাশ করেছি, সব রেখে দিয়ে চলে এলাম, সাথে করে কেন নিয়ে এলাম না, নিয়ে এলে কাজ হতো। বলেন বন্ধু ইনশাল্লাহ ওই আখিরাতে নিজের সম্পদে একটু 500 কোটি টাকা দেওয়ার মতো একজনও নাই। আল্লাহ এদের দেশের মানুষের তুমি হালাত ফিরিয়ে দাও, মানুষের অবস্থা ফিরিয়ে দাও। আল্লাহ এদের দেওয়ার মতো ক্ষমতা দাও। আল্লাহ এদের চাষে চাকরি ব্যবসায় বরকত দাও। আল্লাহ এদের খেতে খামারে আরো বরকত দাও, আর পয়সা হালাল রাস্তায় খরচা করার ক্ষমতা দাও। আল্লাহ তুমি ক্ষমতা দাও, তবে দিনের রাস্তায় খরচা করার ক্ষমতা দাও। বদ্দিন থেকে বাঁচাও, বেহায়ামো থেকে বাঁচাও, নোংরামো থেকে বাঁচাও। আল্লাহ তুমি দিনের বারে আমাদের সকলকে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন বন্ধু ইনশাল্লাহ যে যতটা পারবেন এবারে বলেন, আর কোনো সেন্টার এখানে নেই, বলেন যে যতটা পারবেন। কোন বন্ধু আছেন বলেন, 1টা করে 1000 টাকা, বেশি নাই, 1 টাকা হাই সাহেবের কাছে। মাইলের নাম বলেন, বলেন 1টা করে 1000 টাকা দেবেন। বলেন কোন বন্ধু আছেন 1000 টাকা, বলেন 1টা 1000 টাকা, বলেন তাড়াতাড়ি। বাবাজিরা 1টা 1000 টাকা, 1টা 1000 টাকা বলেন ইনশাল্লাহ। কোন কোন বন্ধু আছেন বলেন 1টা 1000 টাকা, যে আপনি 1টা 1000 টাকা দেবেন। এখন 1 মাস পরে 2 মাস পরে যখন দেবেন 1টা 1000 টাকা। বলেন 10টা বন্ধু বলেন যে 1টা করে 1000 টাকা। তাহলে বুঝবো ইনশাল্লাহ আপনাদের জলসা শোনানোর ইচ্ছা আছে, জলসা বলার ইচ্ছা আছে। তা নাহলে বুঝবো জলসা শোনার মতো ইচ্ছা নেই, শুধু সময় কাটানোর জন্য বসে আছে। বলেন 1টা করে 1000 টাকা। কোন যুবক আছে ইনশাল্লাহ, কোন বুদ্ধিমান আছে রাসূলের কারখানার জন্য, দিনী মেহনতের জন্য, কোরআনের জন্য 1টা 1000 টাকা? হাত তোলেন। নারায়ে তাকবীর। নাম বলেন, ওই দুটো নাম তোলেন। ভাই আপনার লোক নিচে কে আছে বলেন? আব্দুল হান্নান নামে বন্ধু নীরবেতে ছিল, আর বড় মোহাব্বতে দেখো হাত তুলে দেখালো। আর বাড়ি তালা দোয়া করি হান্নানের তরে, আর আলেম ও হাফেজ খোদা দিও তার ঘরে। দ্বিতীয়টার নাম কি? এই দ্বিতীয়টার নাম কি? ভাই তোমার লোক কে আছে বলো, কে আছে? ভেতরে ঢুকো, যেতে হবে তো। দ্বিতীয় বন্ধু হান্নান ভাই হয়েছে, দ্বিতীয় বন্ধু কি হাত তোলে আরবার? কি নাম? রহমতুল্লাহ বাড়ি বন্ধু কোথায় বসেছিল? আলহামদুলিল্লাহ। কি নাম? আর নজরুল নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর 1000 টাকা নগদ বন্ধু তুলে দিয়ে গেল। তোমরা শপথ করো, তোমরা শপথ করো, শপথ নেব, প্রাণ দেব বলিদান। বাংলা মায়ের দামাল ছেলে নজরুল ইসলাম, তোমরা শপথ করো। বড়ই খুশিতে দেখেই আমুল এলো, আর 1000 টাকা দেখি বন্ধু লিখাইয়া গেল। আর বাড়ি তালা দোয়া করি আমুল তরে, আর আলেম ও হাফেজের ছেলে দিও তার ঘরে। যোগ্য বাপের বেটা দেখি করিয়াছি দান, পিতা হলো তার যোগ্য বড় ভাগ্যবান। 1000 টাকা রাসূলের ঘরে রাখে জমা,
জীবনের ভুলের খাতা করে দিও ক্ষমা। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলেন বন্ধু, একটা করে 1000 টাকা, একেবারে নিঃস্ব ভিখারি পারে, পানের দোকানওয়ালা পারে, পয়সাওয়ালাদের আর দরকার নেই, এবার গরিবরাই পারে। একটা 1000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজি, 10টা বন্ধু বলেছিলাম, 3টে হয়েছে, একটা নগদ আর 2টো ধার। কটা হয়েছে? 1000 টাকা 3টে। বাবাজি বলেন, আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে কে আছে? আয় আয় রে, কি নাম? এই দেখো, সাজুদ্দিন নামেতে বাবু কোথায় বসেছিল, আর খুশি হয়ে পকেট থেকে 50 টাকা দিল। দেখেন, আপনারা দেখেন, পেচ্ছাপ করে পানি দেয় না, বাচ্চা ছেলে 50 টাকা নগদ দিয়েছে, আর বুড়োগুলো চুপ করে ধরে বসে আছে, মাল দেবো না। হ্যাঁ, আগে বুড়ো জলসা শুনেছে, কুকুর যেখানে থাকে ফেরেশতা সেখানে যায় না। বুড়ো বয়সে কুকুরের গলা জড়িয়ে শুয়ে আছে, বউ গলা জড়িয়ে শোয় না। ওর বউ বলছে, হ্যাঁ গো, আমার থেকে তোমার কুকুর ভালো। বলে, কথা বলবি না, সরে যাও। তা সে কুকুর ছাড়ে না। একদিন নাচ জামা এসে বলছে, দাদা, বলছে কি? এটা কে? বলছে, এটা তোর আসল নানি, এই কুকুর জড়িয়ে শুয়ে থাকি। বলে, কেন? বলছে, হুজুর বলেছে যে কুকুর জড়িয়ে শুয়ে থাকলে ফেরেশতা আসবে না, আর ফেরেশতা না আসলে আমার জান কবজ করবে না, অতএব আমি আর মরবো না। তো বলছে, না না, তুমি রাগ করবে না, সত্য কথা বলবো। বলছে, কি? বলছে, না কুকুর মরে। বললে, হ্যাঁ। বলে, কুকুরের জান যে ফেরেশতা কবুল করে, তোর জান সেই ফেরেশতা। বলে, সর্বনাশ করে, কুত্তার মরণ হবে? বললে, হ্যাঁ, তুই কুত্তার সঙ্গে আছো, ও কুত্তা জড়িয়ে শুয়ে আছে, এরা এখনো টাকা পকেটে জড়িয়ে শুয়ে আছে, কি হবে আল্লাহ জান। বাবাজি, কি নাম বল? শাহানুর নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর খুশি হয়ে 100 টাকা হাতে তুলে দিল। ওগো বাড়ি দোয়া করি শাহানুরের তরে, আলেম ও হাফেজ করো জমিনের পরে, নামাজি মোত্তাকি করো করো আল্লাহওয়ালা, আর আখেরাতে খুশি রেখো ওগো প্রভু তাকে যে 2 বেলা। ওগো বাড়ি 100 টাকা করে গেছে জমা, আর করে দিও জীবনের ভুলগুলি ক্ষমা। বলেন ইনশাল্লাহ। বাবাজিরা, একটা করে 1000 টাকা, 5টা বন্ধু হয়েছে, 6 নম্বর কে আছে? মাত্র 5টা বন্ধু হয়েছে, 10টা বলেছি, বেশি না। কোন বন্ধু আছেন এরপরে? 1000 টাকা। এখন না হলে 1 মাস পরে, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন। বলেন, রোজার সময় দেবেন। লেখান 1000 টাকা। এই মাথার লোক কে আছে? ভিতর পাঠো, রুমাল পাঠো। আলহামদুলিল্লাহ। 100 টাকা। কি নাম? আব্দুল হাকিম নামে বন্ধু কোথায় বসেছিল, আর 100 টাকা নগদ দেখি হাতে তুলে দিল। বাড়ি তালা দোয়া করি আব্দুল হাকিমের তরে, আলেমে হাক্কানি সন্তান দিও তার ঘরে, বিবি বাচ্চা আছে যত সংসারেতে তার, বালামা জীবন ক্ষমা করে দিও পরওয়ার। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। আপনার মাছের ছেলে নামার নিচে 200-500 যা আছে নিয়ে নিন। টাইম হয়ে গেছে, পরবর্তী বক্তা চলে আসা পেরিয়ে গেছে, পুরো 10:30 গেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বলেন ভাই ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন ভাই। হ্যাঁ, ইনামুল, কোথায় বাড়ি? ইনামুল হক 1000 টাকা লিখেছেন। ওই 1000 টাকা দান করেছে নামে এনামুল, করে নাই করিতে যে দান বন্ধু ভুল। ওগো খোদা ফুটিয়ে দিও কবরে তার জান্নাতেরই ফুল, আর এই দোয়া করি খোদা করিও কবুল। শহীদুর নামেতে বোন কোথায় বসেছিল, আর 100 টাকা নগদ বোন পাঠাইয়া দিল। ওগো বাড়ি দোয়া করি বোনের তরেতে,
আলেম ও হাফেজ খোদা দিও সন্তান ঘরেতে, বোনের কানে দিও সোনা দুল, হাতে সোনা চুড়ি, আর করণেতে দিও খোদা বেনারসির শাড়ি। হাসানুর, মায়েদের কাছ থেকে কুড়ো, তাড়াতাড়ি কুড়ো। হায় হায়, শোনো শোনো মা বোনেরা, পর্দা ছাড়া হয় না। আলহামদুলিল্লাহ, কি নাম বলো? ফিরোজ নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর খুশি করে দেখি বন্ধু 100 টাকা দিল। ওগো খোদা তুমি তারে চেনো বড় ভালো। এতক্ষণে কলিঙ্গার হয়েছে, যাক কলিঙ্গার নাম কেটেছে এতক্ষণে। একটা বলেছেন ইনশাল্লাহ, মনিরুল হক নাকি 1000 টাকা। হ্যাঁ বাবা, 6টা হয়েছে, আর 4টে বন্ধু হলি শেষ। বক্তা লিখছো না? আরে দেখ কে আমাদের পরে আনবে, 10:30 বেজে গেলে জলদি নিয়ে আসো। বাবাজি বলেন, জলদি বলেন। এই কই রে, ওই নাম কি, ওর নাম কি, ছেলের কি নাম? আপনার মাসের ছেলের কি নাম দাঁড়িয়ে আছে? এই তোমার জোড়া কই? দুজন মিলে রুমাল ধরো ভিতরে, আজম ধরো, আজম লাগো। এই আর ছেলে ওঠ। আরে 500 টাকা বেনামেতে। আর তোর আর সাথে রে, পকেটে হাত বোঝো, রুমাল টুমাল কিচ্ছু নেই। এই তোর মাথার রুমাল খোল, কই রে তোর মাথার রুমালটা খোল, দুজন ধর। আবার টুপি খোলে, টুপি খোলে, কি সর্বনাশ। আমরা টুপি পরাচ্ছি, টুপি খুলছিস, সর্বনাশ। ভাই শোনেন, আমরা যারা বসে আছি, আমরা সকলে চাই কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে 1 মুঠো জান্নাতের খাবার খেতে। চাই ইনশাআল্লাহ? কে কে চাই হাত তোলেন, যারা রাসূলের হাতে কিয়ামতের মাঠে জান্নাতের খাবার খেতে, হাত তোলেন। আল্লাহ রাসূল বলেছেন, এতিমকে যারা ভালোবেসে খানা খাওয়াবে, আমি রাসূল তাদেরকে কিয়ামতের মাঠে নিজে হাতে জান্নাতের খাবার খাওয়াবো।